This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি কৌশিক শীল। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ড, 5 প্রসূতি মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, তাদের ডেলিভারির পর সিজারিয়ান সেকশনের পর পরবর্তী সময়ে এক মায়ের মৃত্যু এবং 4 জন আশঙ্কাজনকভাবে অসুস্থ। তাদের মধ্যে 2 জনকে তড়িঘড়ি নিয়ে চলে আসা হয় কলকাতা পিজি হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে, তাদের সুস্থতার কারণে, তাদের স্বাস্থ্যের উন্নতির কারণে। ঘটনা কি হয়েছিল বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলে আপনারা বিভিন্ন ভাবে দেখেছেন। তবে আমাদের কাছে যে তথ্য এসে উপস্থিত হয়েছে, সেই তথ্য আপনাদের সামনে আজকে আমি বলার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা খুঁজে নেব কিছু প্রশ্নের উত্তর। তার কারণ, এই সেলাইন কাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র, নাকি অন্য কিছু ধামা চাপা দেবার এক ব্যবস্থা, নাকি সরকারি স্বাস্থ্য পরিষেবাকে তার গায়ে কালি লাগিয়ে কিছু রাজনৈতিক দল বা কিছু সংগঠনের তাদের রাজনৈতিক মাটি ফিরে পাবার চেষ্টা, যেটা ঠিক কয়েক মাস আগে ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের সঙ্গে সরাসরি ভাবে যেটা আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। সেই আরজিকর কাণ্ডের সত্য মিথ্যা আপনাদের সামনে তুলে ধরেছে এনকে ডিজিটাল। ঠিক আজকে এনকে ডিজিটালের ঠিক একই প্রয়াস। স্যালাইন কাণ্ড, মেদিনীপুরের স্যালাইন কাণ্ড পিছনে ঠিক কি হয়েছিল ঘটনা। 5 জন প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশন, যে সিজারিয়ান সেকশনের পর 5 জন প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েন, 1 জন মারা যান মেদিনীপুর মেডিকেল কলেজে। তারপরই তদন্ত সাপেক্ষে যেগুলো আমাদের কাছে উঠে আসছে, বিচার বিভাগীয় তদন্ত হয়নি, কিন্তু বিভাগীয় তদন্ত হয়েছিল। বিভাগীয় তদন্তের পর রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর সিআইডি তদন্তের কথা বলেছিলেন, সেই সিআইডি তদন্ত করছেন। তার মধ্যে কি কি উঠে এসেছে আপনাদের সামনে একটু আমরা বলে নিই। তার আগে একটু আগেকার কথা বলে রাখি। প্রসূতি মৃত্যু আমাদের বাংলায় এটা কিন্তু প্রথম না। এই প্রসূতি মৃত্যু নিয়ে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী যথেষ্ট বিব্রত, এবং সেই কারণে ডেথ অডিট কমিটি তৈরি করা হয়েছিল। তার ইতিহাসটা একটুখানি বলে দিই। কোভিডের সময় আরজিকর মেডিকেল কলেজে, কোভিডের ঠিক আগে এবং কোভিডের ঠিক পরে, একটা প্রসূতি মৃত্যু, মা হতে আসছেন, তাদের মৃত্যুর একটা খবর আমরা পেয়েছিলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে। তারপর যদি দেখা যায় 2023 পিজি হসপিটালে আবার প্রসূতি মৃত্যু, 2024 কলকাতা মেডিকেল কলেজ, সেই বছরেই আবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপর 2025 মেদিনীপুর মেডিকেল কলেজ। ঠিক তদন্তে কি কি বেরিয়ে এসেছিল, যেমন 2000 কোভিডের সময়, অর্থাৎ কোভিডের আগে এবং পরে আরজিকর মেডিকেল কলেজে, সেখানে বেরিয়ে এসেছিল এক ভয়ানক তথ্য যে অক্সিটোসিন, অর্থাৎ গর্ভে মানে বাচ্চার ঘর, ইউটেরাস যাকে বলা হয়, সেটা কন্ট্রাকশনের জন্য যে ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনের ত্রুটির কারণে মায়েরা মারা গিয়েছিল। পরবর্তী সময়ে 2023 যখন পিজিতে ঘটে গেল প্রসূতি মৃত্যু, তখন তার পিছনে চলে এলো তত্ত্ব আরএল স্যালাইনের তত্ত্ব, যে আরএল স্যালাইনে এমন কিছু জিনিস ছিল, এমন কিছু এন্ডোটক্সিন ছিল, যে এন্ডোটক্সিন মায়ের শরীরে ঢুকে মায়ের শারীরিক অবনতি ঘটিয়েছে, ফাইনালি তিনি মারা গেছেন। পরবর্তী সময় 2024 মেডিকেল কলেজ এবং সেই বছরেই ন্যাশনাল মেডিকেল কলেজ ডেথ অডিট রিপোর্টে চলে এলো ভয়ানক তথ্য। সেটা যে রাত্রিবেলায় সিনিয়র ডাক্তারদের অনুপস্থিতির কারণে আস্তে আস্তে মায়েরা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কয়েকজন মা।
2025 সামনে চলে এসেছে সেলাইন তত্ত্ব পুনরায়, কিন্তু তার পিছনে কি সেটাই আপনাদের বলছি। সিজার হওয়ার পর কি হলো? হঠাৎ করে তারা অসুস্থ হয়ে গেলেন। তারপর যে মুহূর্তে মায়েরা অসুস্থ হচ্ছেন সেই মুহূর্তে কর্তব্যরত ওখানকার যিনি ডাক্তার যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোককে ডেকে একটা মুচলেখা নিয়ে নিলেন। কি লেখা রইল তাতে? যে সেলাইনের কারণে পেশেন্টের অর্থাৎ রোগীর মায়ের শারীরিক অবনতি ঘটেছে এবং তিনি আস্তে আস্তে রেসপন্স করা বন্ধ করে দিচ্ছেন, তার ইউরিন আউটপুট কমে গেছে, অর্থাৎ ইউরিন হচ্ছে না। এটা এই সমস্ত জেনে আপনারা চিকিৎসার অনুমতি দিচ্ছেন। তিনি লিখতে পারেন না, লিখে দিলেন অন্য লোক। বাঁ হাতের বুড়া আঙুলের টিপছাপ মেরে রেখে দেওয়া হলো। যদিও সেই বিএইচটি অর্থাৎ বেড হেড টিকিটে কেন সিজার করতে হয়েছিল, সিজারের কতগুলি ইন্ডিকেশন লিখতে হয়, যে নর্মাল ডেলিভারি বাদ দিয়ে কেন সিজারিয়ান সেকশন, সেই কথা কিন্তু লেখা হয়নি। অর্থাৎ আগে থেকেই বলে দেওয়া হলো, ডাক্তারবাবুরা বুঝতে পারলেন যে সেলাইনের কারণেই পেশেন্ট আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছে বা মায়েদের শারীরিক অবনতি ঘটছে, অর্থাৎ তাদের অবস্থা শারীরিক অবস্থা আস্তে আস্তে অবনতি ঘটছে, মৃত্যুর দিকে হেলে পড়ছে। কি করে বললেন ডাক্তারবাবুরা? তাহলে আসল কথাটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। গত 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন থেকে যে নির্দেশিকা বেরোয় এই সেলাইন তত্ত্ব নিয়ে, সেই নির্দেশিকায় বলা হয় যে এই সেলাইন ব্যবহার করা যাবে না এবং তার সঙ্গে 14টি ওষুধ কিন্তু ব্যবহার করা যাবে না। কেন? সম্প্রীতি ঘটে গিয়েছিল কেরলে একটি ঘটনা। কেরলের ঘটনার পরিপ্রেক্ষিতে কেরল সরকার বন্ধ করে দিয়েছিলেন এই কোম্পানির সেলাইন ব্যবহার। কোন কোম্পানি? ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আসলে এই কোম্পানি ফারিস্তা বাণিজ্য লিমিটেডের একটি ইউনিট, যেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে আমাদের বিভিন্ন সরকারি হসপিটালে, শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা এই সেলাইন সরবরাহ বা তার সঙ্গে প্রয়োজনীয় আনুষঙ্গিক ঔষধপত্র সরবরাহ করে থাকেন। তারপরে কি হয়েছিল? আসলে জুনিয়র ডাক্তারদের মাথায় ছিল যে কেরলে এই সেলাইনটি বন্ধ হয়েছে, সুতরাং পেশেন্টের যদি কিছু ক্ষতি হয় তাহলে সেটা খুব সহজেই বলে দেওয়া যায় যে সেলাইনের কারণে হয়েছে। কিন্তু আসল তথ্যটা কি? কেরল সরকারের এগেনস্টে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি হাইকোর্ট করলেন। সেই কেরল সরকারের সিদ্ধান্ত যে সেলাইন বন্ধ করে দেওয়া হয়েছে বা ওষুধগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের ভিত্তিতে কোথায় গেলেন? হাইকোর্টে, কেরল হাইকোর্টে। সেখানে সেই সেলাইনের স্যাম্পল টেস্ট হলো কেন্দ্রীয় সরকারি একটি ল্যাবেতে, NABL সমৃদ্ধ ল্যাব, সেখানে হলো NABL সার্টিফাইড ল্যাব। সেখান থেকে যে রিপোর্ট পাওয়া গেল, বলা হলো না এই সেলাইন স্ট্যান্ডার্ড, সাবস্ট্যান্ডার্ড নয়। তাহলে কেন ডাক্তারবাবুরা এখানে এই কথা বললেন? আসলে ডাক্তারবাবুরা জানতেন ঠিক রোগী কি কারণে মারা গেছে, সঙ্গে সঙ্গে তুলে আনলেন সেলাইন তত্ত্ব। আরো বলবো সেলাইন তত্ত্ব নিয়ে, আরো আপনাদের কাছে সত্যিটা প্রকাশ করব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, আবার ফিরে এলাম মেদিনীপুরের সেলাইন কাণ্ড। আগে যে কথা বলছিলাম, তবুও কেরলের যে ঘটনা ঘটেছে সেটা দেখে আমাদের রাজ্য সরকার, আমাদের স্বাস্থ্য দপ্তর রাজ্যের
যাতে রাজ্যের একটি মানুষের ক্ষতি না হয় তড়িঘড়ি ব্যান্ড করেছিলেন, যে বলেছিলেন 7 তারিখে নির্দেশিকা জারি করে, মেমো নাম্বার দেওয়া সেই নির্দেশিকা জারি করে বলেছিলেন এই ফেলাইন এবং 14টি ওষুধ বন্ধ রাখা হোক। কিন্তু তারপরে কেন চললো এই ফেলাইন? এটা তদন্ত চলছে, কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে, সত্য বেরিয়ে আসবে, উত্তর আপনারা পেয়ে যাবেন। কিন্তু এর মধ্যে আরেকটি কোয়েশ্চেন রয়েছে। যে ব্যাচের কথা বলা হচ্ছে 1250, যে ব্যাচের ফেলাইনের কথা বলা হচ্ছে, মেদিনীপুর মেডিকেল কলেজের সেই ফেলাইন কিন্তু ইউজ করা হয়েছে শুধু গাইনোকোলজি ডিপার্টমেন্টে নয়, গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট ছাড়া বাকি অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে রিঙ্গাল ল্যাকটেট বা আরএল ফেলাইন ব্যবহার করা হয়, মূলত সার্জারি বিভাগে থেকে শুরু করে মেডিসিনে প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু সেখানে কোনো অঘটনের গল্প পাওয়া গেল না এই ফেলাইনের ক্ষেত্রে। বা ধরে রাখুন নতুন করে এই 8 তারিখেই তো এই ফেলাইন ইউজ করা হয়নি, এই ফেলাইন তো চলছে, এই ব্যাচের ফেলাইন বিগত কয়েকদিন ধরেই চলছিল। তাহলে সিনিয়র ডাক্তারবাবুরা বা অন্যান্য ডাক্তারবাবুরা যে সিজারিয়ান সেকশন গুলো মেদিনীপুর মেডিকেল কলেজে করেছিলেন, সেই মায়েদের স্বাস্থ্যের অবনতি ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন যে সেলাইন 2টি মানুষের ক্ষেত্রে যাচ্ছে, একটি মানুষের ক্ষেত্রে সেই সেলাইনের ক্ষেত্রে এত বড় কথা বলা হচ্ছে সেলাইনের কারণে মারা গেছে, আর অন্যান্য জায়গায় সেই সেলাইন গুলো নিয়ে মানুষ জীবন ফিরে পাচ্ছেন, মানুষ সুস্থ থাকছেন? এখানে একটি প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে আমাদের সময় দেবে, কিন্তু প্রশ্নগুলো উঁকি মারে, প্রশ্নগুলো থাকে। এত মিথ্যার আবহে, এত ষড়যন্ত্রের কেন্দ্রে এই সত্যি কথাগুলো বা এই প্রশ্নগুলো আমার আপনার সবার মধ্যে থাকবে। এখানেই থেমে থাকা নয়, আরো কতগুলো জিনিস আপনাদের সামনে আপনারা দেখেছেন আমি নতুন করে নিয়ে আসছি, এমনটা নয়, সেটা আপনারা ভেবে দেখবেন। সেদিন কারা অপারেশন করেছিলেন? সেদিন ডাক্তারদের রেজিস্টার বলছে ডাক্তাররা প্রেজেন্ট ছিলেন, কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে সিবিআই তদন্ত থেকে সিআইডি তদন্ত থেকে শুরু করে তারা কি বলছেন? তারা বলছেন না সিনিয়র ডাক্তারবাবুরা তারা হসপিটালে ছিলেন না, জুনিয়র ডাক্তারবাবুরা অপারেশন করেছেন। নিয়মটা ঠিক কি? নিশ্চিতভাবে ডাক্তারি শিখতে গেলে যারা পিজিটি রয়েছেন তাদের হাতে নাতে কাজ করতে হয়, কিন্তু ইন প্রেজেন্স অফ সিনিয়র ডক্টর, যারা আরএমও অথবা সিনিয়র রেসিডেন্ট অথবা প্রফেসর র্যাঙ্কের বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্কের কোনো ডাক্তারের সামনে যারা ওটির মধ্যে থাকেন, তাদের সামনে জুনিয়ররা হাত পাকান। যদি সেখানে কোনো বিপত্তি ঘটিয়ে ফেলেন জুনিয়র ডাক্তাররা, হতেই পারে নতুন কাজ করতে গিয়ে, সেখানে সঙ্গে সঙ্গে ইন্টারভেন করেন সিনিয়র ডক্টররা, মানুষ জীবন ফিরে পান। কারণ ভুলটাকে সময়ে শুধরে নিলে জীবন ফিরে পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে রইলেন না কোনো ডাক্তারবাবু, কেউ রইলেন না। কতগুলো জুনিয়র পিজিটি, 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ারে যারা অ্যানাস্থেশিয়া দিলেন, যিনি অ্যানাস্থেশিয়া দিলেন তিনি 1st ইয়ারের পিজিটি। আসলে কি ঘটে গেল কেউ জানতে পারলো না। পোস্টমর্টম রিপোর্টে উঠে এলো যে একজন মা মারা গেছেন, তার পোস্টমর্টম রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, তার শরীরে মারাত্মক ইনফেকশন এবং তার বুকের মধ্যে রক্ত মিশ্রিত দেহতরল এবং পেটের মধ্যে রক্ত মিশ্রিত দেহতরল, এবং আরেকটি রোগের কথা উল্লেখ করলেন যেটার নাম হচ্ছে পালমোনারি ইডিমা, অর্থাৎ ফুসফুস ফুলে রয়েছে, ফুলে গেছে, অর্থাৎ শ্বাস বায়ুর আদান প্রদান ঠিক মতো হচ্ছে না। কিসের কারণে? সেলাইন তত্ত্ব। কোথায় সেই সেলাইন তত্ত্ব? কারা উটি করলেন? যে অপারেশন অর্থাৎ এলইউসিএস সিজারিয়ান সেকশন, যেটা 40 থেকে 45 মিনিটের ওটি 2.5 ঘন্টা ধরে অপারেশন করলেন, পাশাপাশি তথ্য আরেকটি উঠে এলো। টাইম ফ্রেমে ফেললে দেখা যায় যে 2টো সিজার একই সঙ্গে হয়েছে। কিভাবে করলেন ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তারবাবুরা? 2টো সিজার একই সঙ্গে পাশাপাশি বেডে রেখে, সেখানে সংক্রমণের ভয় তো অনেক বেশি বেড়ে যায়। কিভাবে আটকালেন সংক্রমণকে? কেনই বা মৃতা মায়ের দেহে এত সংক্রমণ কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর থেকে যায়। এরপরেও রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তাররা, তারা আবার সেই কর্মবিরতিতে গেলেন। সাধারণ মানুষ প্রশ্ন করছে ডাক্তারবাবুদের কাছে, আমরা প্রশ্ন করছি ডাক্তারবাবুদের কাছে, বাংলার মানুষ প্রশ্ন করছে ডাক্তারবাবুদের কাছে। এ দায় কার? অসুস্থ মানুষ বাঁচার কারণে আপনাদের কাছে পৌঁছয়, অসুস্থ মানুষের চোখে আশা থাকে ডাক্তারবাবুরা দেখলে আমাদের সুস্থ করে পাঠাবেন। কোনো ইন্ডিকেশন ছাড়া আপনি সিজারিয়ান সেকশনে নেমে পড়লেন জুনিয়র ডাক্তারবাবুরা।
সিনিয়র ডাক্তারবাবুরা সেখানে অনুপস্থিত। তার জন্য মোড়কে নিয়ে এলেন কি? আপনাদের ভুল হলো, আপনারা দীর্ঘ সময় ধরে অপারেশন করলেন, প্রসূতি মায়ের মৃত্যু হলো, 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরপরে আপনাদের সেই অক্ষমতা ঢাকতে আপনারা নিয়ে এলেন সিজার সেলাইন তত্ত্ব। কোন জায়গায় কি জানেন তো, আমাদের একটি প্রশ্ন উকি মারছে। ঠিক আরজিকর কাণ্ডে যেভাবে রক্ত মাখা গ্লাভসের কথা আপনারা বলেছিলেন, ঠিক মানে প্রকৃত ঘটনার মুখকে অন্যদিকে ঘুরিয়ে দিতে, এখন কি সেই তত্ত্ব? কি বিশ্বাস করবে বাংলার মানুষ? আরজিকরের কাণ্ডেতে গ্লাভস মাখা তত্ত্ব পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। হয়তো আজ না হয় কাল এই সত্য উঠে আসবে এই সেলাইন কাণ্ডের। আপনারা আপনাদের অপরাধ ঢাকতে সেলাইন কাণ্ড তুলে নিয়ে এসে নিজেদের মুখ ঢাকবার চেষ্টা করছেন, নাকি ষড়যন্ত্র? যেখানে আমরা দেখেছি যে এই ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের এই মেদিনীপুর মেডিকেল কলেজের বেশ কিছু সরকার বিরোধী মুখ, নাকি সেলাইন কেনায় সরকারের গাফিলতি। এই সরকার বিরোধী মুখেরা যারা প্রতি মুহূর্তে রাজ্য সরকারের বদনাম করে গেছেন, তাহলে এটাও কি সেই প্ল্যানের একটি অংশ, সেই ব্লুপ্রিন্টে, সেই নীল নকশার একটি অংশ? যে কোনো ভাবে, যে কোনো মূল্যে কারোর মৃত্যুর মাধ্যমে রাজ্য সরকারকে হেনস্থা করতে হবে, তার স্বাস্থ্য বা ব্যবস্থা বলে কিছু নেই এটা প্রমাণ করতে হবে। যেখানে স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নতি হয়েছে, এত নতুন নতুন হসপিটাল, এত ডাক্তার, এত স্টাফ, নতুন বেড, তারপরেও আমরা জানতে চাইব সেই কথা সময়ের কাছে, আমরা জানতে চাইব সেই কথা মানুষের কাছে। আপনারা আমাদের সঙ্গে যারা দেখছেন, আমাদের দর্শকেরা, তারা রীতিমতো আমাদের মেসেজ করেন। আমরা চাইবো আপনারা মেসেজ করুন, আপনারা কি ভাবছেন সেটাও আমাদের কাছে তুলে ধরুন, কারণ ভবিষ্যতে তাহলে এই বিষয় নিয়ে ভাবতে অনেকটা সুবিধা হবে। তারপর কি হলো? আরেকটি ঘটনা, নাকি সেলাইন কেনা, এই যে গত 7 তারিখে বলে দেওয়া হলো, জানুয়ারি মাসের 7 তারিখে যে এই সেলাইন ব্যবহার করবেন না, রাজ্য সরকার তড়িঘড়ি একটা জায়গায় চলে এলেন যে দরকার নেই বাবা, কেরলে হয়েছে, আমার এখানকার মানুষ সুস্থ থাকে, আমার এখানকার মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়েন, এখন বন্ধ থাকে। এবং তার জন্য রাজ্য সরকার কি করলেন? ওই কোম্পানির সেলাইন বন্ধ রাখতে বললেন, কিন্তু পাশাপাশি যাতে সেলাইন এবং 14টি ওষুধকে বন্ধ রাখতে বলেছিলেন, কিন্তু পাশাপাশি যাতে রোগীরা পরিষেবা পান, যাতে সেলাইন মতো জীবনদায়ী জিনিস এবং জীবনদায়ী ওষুধ যাতে পান, তার জন্য ফার্মা ইমপ্লেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডকে বরাদ দিলেন, বললেন যে এদের থেকে সেলাইন মানে RL সেলাইন সহ 14টি প্রয়োজনীয় ওষুধ আপনারা ক্রয় করুন। তাহলে কি স্বাস্থ্য আধিকারিকদের কোনো জায়গায় ভুল? নাকি যারা প্রকিউরমেন্ট করেন এই ওষুধপত্র, এই সেলাইন, জেলার স্বাস্থ্যের বড় বড় কর্তারা, তাদের পার্টি কোনো ভুল, নাকি ষড়যন্ত্র? তার কারণ একটি মনে হচ্ছে, কেন বলুন তো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরজিকর কাণ্ডে কি ঘটেছিল? আরজিকর কাণ্ডের ব্রুটালিটি নিয়ে বলতে গিয়ে, অনেক বেশি রেপিস্টকে দিয়ে রেপ তত্ত্ব বোঝাতে গিয়ে ডক্টর গোস্বামী একটা তত্ত্ব এনেছিলেন, 150 ml সিমেনের তত্ত্ব। ডাক্তার হিসাবে ডক্টর গোস্বামী জানতেন 150 ml সিমেন সম্ভব না, বা 150 ml সিমেন উদ্ধার করা সম্ভব নয়, কারণ সিমেন্ট সেলফ লিকুইডিফাইং এজেন্ট, নিজে নিজে লিকুইড হয়ে যায়, সুতরাং থকথকে তরল ওইভাবে পাওয়া সম্ভব না। তারপরেও তিনি বলেছিলেন, কে তিনি পূর্ব বর্ধমান জেলার একজন বড় স্বাস্থ্য আধিকারিক, তিনি ডেপুটি সিওমএস 2, তাদের হাত দিয়ে তো এই প্রকিউরমেন্ট। কারা হেনস্থা করতে চাইছেন বাংলা সরকারকে, এ প্রশ্নও রেখে গেলাম আপনাদের কাছে। আপনারা ভাববেন, আপনারা বলবেন পরবর্তীকালে যে তথ্য উঠে আসছে, চরম গাফিলতির তথ্য, সেটা কতটা সেলাইনের কারণে মারা গেলেন প্রসূতি মা বা অসুস্থ হয়ে পড়লেন বাকিরা, আর কতটা গাফিলতি, চরম গাফিলতি, সে তথ্য উঠে আসছে। কেন ছিলেন না সিনিয়র ডাক্তাররা যেমন আপনারা ভাববেন? কেনই বা এই পিজিটিরা কর্তৃপক্ষকে,
সিনিয়র ডাক্তারদের অ্যাবসেন্সের কথা না জানিয়ে তড়িঘড়ি নিজেরা এলিউসিএস এর মতো একটি অস্ত্রোপচার তারা করতে গেলেন, যেখানে মা এবং শিশু দুজনেরই কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে, যখন তাদের হাত সেভাবে পটু নয়। কেনই বা আমাদের এখানে সিজারিয়ান সেকশন এত বেশি, যেখানে জাতীয় গড় মাত্র 14% সরকারি জায়গায়, আমাদের এখানে সেটা প্রায় তার 3 গুণ 40% কাছাকাছি। এ প্রশ্নও তো থাকবে, কারা তড়িঘড়ি সিজার করেন, কারা সিজারিয়ান সেকশনের কোনো ইন্ডিকেশন না দিয়ে নর্মাল ডেলিভারি, যেটা অনেক সময় সাপেক্ষ, হয়তো ডাক্তারদের বসে থাকতে হয়, সময়ে সময়ে পেশেন্টকে অবজার্ভ করতে হয়, পেশেন্টকে নিয়ে আরো বেশি ভাবতে হয়, সময় দিতে হয়, কিন্তু ডাক্তারবাবুদের হাতে সময় কম। তারা ঘর সামলাবেন, তারা অন্য নার্সিংহোম সামলাবেন, তারা সরকারি নার্সিংহোমের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে বসে থাকবেন, আবার অন্য নার্সিংহোমে সরকার নির্ধারিত সময়ে সরকারি হসপিটালে কাজ না করে অন্য নার্সিংহোমে যাবেন। সব প্রশ্নই আমাদের কাছে উঠে আসছে, আমরা সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। সত্যি মিথ্যে নিশ্চিতভাবে বেরিয়ে আসবে, কারণ তার তদন্ত চলছে। আমরা আশাবাদী বাংলার মানুষ জানতে পারবে প্রকৃত সত্য। আজকে এই পর্যন্ত থাক আমাদের এক্স ফ্যাক্টর। পরবর্তীকালে আমরা আবার আসবো এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে, এই তদন্ত কতটা এগুলো আর কি সত্যি বেরিয়ে এলো। আপনারা থাকুন, আপনাদের মতবাদ আমাদের জানান, আমাদের মেসেজ বক্সে কমেন্ট করে। আপনারা জানালে আমরা সমৃদ্ধ হব। আমাদের পাঠে যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটি থেকে থাকে, নিশ্চিতভাবে সেটা সংশোধন করে নেব। প্রত্যেকে ভালো থাকুন। শুভরাত্রি, নমস্কার।